হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি আমার স্টুডেন্টরা একটা প্রশ্ন করেছে তার উত্তর দিতে এলাম। খুব ইন্টারেস্টিং প্রশ্নটা। ওরা আমাকে জিজ্ঞাসা করেছে যে ম্যাম, পড়তে বসলে আমাদের ঘুম পায়, কি করি বলো তো, বা কেনই বা আমাদের ঘুম পায়। তো কথাটাতে আমার সত্যি মানে প্রশ্নটা যেটা ওরা করেছে সেটা সত্যি আমার খুব ভালো লেগেছে, যে সত্যি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে কথা বলা দরকার। তো এই যে পড়তে বসলে ঘুম পায়, যে স্টুডেন্টটা এটা বলেছে, তো এটা কিন্তু কোনো একটা স্টুডেন্টের সমস্যা নয়, এটা প্রত্যেকেরই সমস্যা। এবং পড়তে বসলে ঘুম পাচ্ছে, মানে এটা শুধু যে পড়তে বসলেই হয় সেটা কিন্তু নয়। ধরো আমরা প্রত্যেক দিনই সকাল থেকে উঠে যে কাজটাই করি না কেন, আমাদের একটা কাজের রুটিন থাকে। এবার ধরো কোনো একটা ছুটির দিন, যে দিনটাতে আমাদের সকালবেলা থেকে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করি সেগুলো যদি না থাকে, তাহলে দেখবে আমাদের ঘুম পাবে। আমরা জেনারেলি আমাদের বাড়ির, মানে আমি তো ছোটোবেলায় বাড়ির বড়োদেরকে এরকম দেখেছি যে সারা সপ্তাহ যারা কাজ করে, রোববার দিনকে সকালবেলা বাবা কাকাদেরকে অনেক সময় দেখেছি বেলার দিকে তারা ঘুমিয়ে পড়ছে। এদিকে বাকি সপ্তাহটা কিন্তু তাদেরকে কোনো দিনই শুতে দেখিনি, মানে আমি ঘুম থেকে ওঠার আগে দেখেছি তারা কাজে বেরিয়ে গেছে। তো বিষয়টা দেখে আমার তখন অবাক লাগতো, এ কি, এই মানুষগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো দিন দেখতে পাইনি, আর এদিকে ছুটির দিনে তারা বেলাতে ঘুমোচ্ছে কেন? তখন যখন জিজ্ঞাসা করলাম কেন ঘুমোচ্ছিলে, তখন বলতো না, কেমন শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, একটু ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। তো পরবর্তীকালে যখন আমি নিজেও পড়তে বসতাম, তখন আমিও এক দু সময় এটা অনুভব করেছি যে ঘুম পায়। তো এই বিষয়টা নিয়েই আমি বলতে এলাম। তো এটা কোনো একজন স্টুডেন্টের কিন্তু সমস্যা নয়, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই ঘটে থাকে। এবার যেহেতু প্রশ্নটা এসছে যে পড়ার সময় কেন ঘুম পায়, আমি সেই বিষয়টাতে আসছি। পড়ার সময় কিন্তু ঘুম পায়, তার প্রধান কারণ হলো আমরা যখন পড়তে বসি সেই সময় কিন্তু আমরা কোনো কোলাহলপূর্ণ যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আমরা পড়ি না, আমরা একটা শান্ত পরিবেশে পড়তে বসি। এবং এই শান্ত পরিবেশে যখন আমরা পড়তে বসি, যেহেতু চারিদিকটা শান্ত থাকে এবং আমরা একটা চেয়ার টেবিলে বা খাটে বসে যখন আমরা পড়তে শুরু করি, তখন আস্তে আস্তে করে আমাদের ব্রেনটা একটা রিল্যাক্স মোডে চলে যাওয়ার চেষ্টা করে এবং তখনই আমাদের ঘুম পায়। তো এবার ঘুম পায় কেন সেটা বললাম। এবার নেক্সট আসছি যে ঘুম কি করলে পাবে না। তো ঘুম কি করলে পাবে না, তার কয়েকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। সবার প্রথম যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হলো, যেটা আমি এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম, যে তোমরা একটু জোরে জোরে পড়ার চেষ্টা করবে। মনে মনে পড়তে থাকলে তখন কি হয়, আস্তে আস্তে করে আমাদের মাইন্ড একটা রিল্যাক্স মোডে চলে যাওয়ার চেষ্টা করে এবং তখন কিন্তু ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে। কিন্তু যদি তুমি জোরে জোরে পড়ো, সেক্ষেত্রে কিন্তু হট করে তোমার ঘুম পাবে না। এটা ফার্স্ট মাথায় রাখতে হবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হলো কি, যে টানা পড়বে না। ধরো সকাল 6টা থেকে পড়া শুরু করেছো, মনে করছো বেলা 12টা অবধি পড়বে, তাহলে এই 6টা থেকে 12টা যে টাইমটা পড়াশুনো করবে, সেই টাইমটাকে তোমরা কতগুলো স্লটে ভাগ করে নাও। আধ ঘন্টা 40 মিনিট করে, যেরকম ধরো তোমাদের স্কুলে ক্লাস হয় সেরকম আধ ঘন্টা 40 মিনিটের একটা করে স্লট ভাগ করে নাও এবং ওই টাইমটা পড়ো। তারপরে 5-10 মিনিট কিন্তু একটু হেঁটে নাও। কনস্ট্যান্ট যদি সারাদিন একটা জায়গায় বসে বসে পড়তে থাকো, তখন কিন্তু আমাদের বডিটা আর কিন্তু কাজ করতে চায় না, সে তখন কিন্তু আস্তে আস্তে করে রিল্যাক্স করে ঘুমিয়ে পড়তে চায় ব্রেন। তো সেই জন্য আমি বলবো যে তোমরা কিছুক্ষণ পড়ার পরে একটু কিছুক্ষণ পড়ে নিলে টানা, তারপরে একটু হাঁটাচলা করো, একটু হাঁটাচলা করে নিয়ে তারপরে আবার পড়তে শুরু করলে। এটা হলো 2 নম্বর। তাহলে 2 নম্বরে মনে রাখতে হবে টানা পড়লে চলবে না, কিছুক্ষণ পড়ার পর কিছুক্ষণ রেস্ট, 5 মিনিটের একটা ব্রেক দিতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্টটা বলছি,
যেখানে পড়তে বসছো তার পাশে অবশ্যই একটু জল নিয়ে বসো। পড়ার মাঝে মাঝে একটু জল খাও। জল আমাদের শরীরে শক্তির যোগান দেয়, তো সেই জন্য জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো একটু পড়বে, পাশে একটু জল রাখবে, জল খাবে। হালকা কিছু খাবার রাখতে পারো, তবে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার কিন্তু রাখবে না, জাঙ্ক ফুড খাবে না। হালকা টুকটাক একটু খাবার পড়তে পড়তে একটু টুকটাক মনে হলো একটু খেতে পারো, সেটা খেলে দেখবে তখন কিন্তু আর ঘুম পাবে না। তারপরে কি করবে, এটা গেল একটা। তারপরে যেটা হলো যে টানা যখন পড়ছো, প্রতিদিন যখন পড়া শুরু করছো আর পড়া শেষ করছো, পরপর কোন কোন সাবজেক্টগুলো পড়বে ঠিক করে নিয়েছো, তখন পরপরই দুটো টাফ সাবজেক্ট রাখবে না পড়া। একটা টাফ সাবজেক্ট পড়ার পরে আবার অন্য কোনো একটা অ্যাক্টিভিটি করবে। মানে ধরো দেখা গেল তুমি ফিজিক্স বা কেমিস্ট্রির কোনো একটা চ্যাপ্টার পড়ছো, পড়ে নিলে তারপরে তোমার যদি কিছু একটা প্রজেক্টের কাজ থাকে, কিছুক্ষণ একটু প্রজেক্টের কাজটা করে নাও, করে তারপরে আবার অন্য আর একটা টপিক ধরো। তো এইভাবে যদি করো, তারপরে ধরো কোনো একটা নিউট্রিশন আছে বা কিছু একটা সহজ সাবজেক্ট আছে, কম্পিউটার আছে, সেরকম একটা সাবজেক্ট পড়ো যেটাতে তোমার খুব একটা প্রেশার পড়বে না। প্রথমে আগে টাফ সাবজেক্টটা পড়লে, তারপরে একটু লেখালেখি করলে, অথবা একটা হালকা সাবজেক্ট পড়লে। তবে আমি বলবো যে একটা টাফ সাবজেক্ট পড়ার পরে কিছুটা লেখালেখির কাজ করো, তাহলে দেখবে এই ঘুমের সমস্যাটা কিন্তু একদমই আসবে না। এবং এটা মাথায় রাখবে, যখনই কিছু পড়বে যদি পড়ার পরেই সেই বিষয়টাই লেখো, তাহলে তো বিষয়টা আরোই ভালো হয়। এইভাবে তোমাদেরকে আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যেতে হবে পড়ার দিকে। তো যদি তোমরা এটাকে মেনটেন করো এবং পড়ার পরে যেটা বললাম যে একটা সহজ সাবজেক্টের পর একটা কঠিন সাবজেক্ট রাখবে, এবং তার সাথে এটা যেমন করবে, তেমন আরেকটা কথাও বললাম যে তার মাঝে মাঝে কিছুটা লেখা বা তার সাথে যে প্রজেক্টের কাজগুলো থাকে সেগুলোও তার মধ্যে কিন্তু রুটিনের মধ্যে বেঁধে নেবে। এই যে পয়েন্টগুলো আমি বললাম, যে স্টেপগুলোর কথা বললাম, যদি তোমরা সঠিকভাবে এই স্টেপগুলোকে মেনটেন করে তোমাদের পড়াশুনোটাকে চালিয়ে নিয়ে যাও, আশা করি কিন্তু তোমাদের আর পড়তে বসে ঘুম পাবে না। দেখো, পড়াশুনোটা কিন্তু একটা সুন্দর নিয়মের মধ্যে বেঁধে যদি করো, প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে করো, আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর হবে না। এই সমস্যাগুলো এক একটা কমন সমস্যা, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই হয়। কাজেই কোনো একজন এই হীনমন্যতায় ভুগবে না যে এটা শুধু তার ক্ষেত্রেই হয়, বাকিদের ক্ষেত্রে হয় না। প্রত্যেকের ক্ষেত্রেই হয়, কিন্তু প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে চললে তাহলে এই সমস্যাটা থেকে কিন্তু সহজেই সমাধান পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওগুলো যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। এই ভিডিওগুলো অনেক স্টুডেন্টদেরকে হেল্প করবে তাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার জন্য। সেই জন্যই আমার রিকোয়েস্ট থাকলো যে প্রত্যেককে এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, তাতে সবাই এটাতে হেল্পফুল হবে, প্রত্যেকেরই হেল্প হবে, এবং তারা কিন্তু এক স্টেপ তাদের সফলতার পথে এগিয়ে যেতে পারবে যারা এই ধরনের সমস্যায় ভুগছে। আজকে এখানেই শেষ করছি। টাটা।